হ্যাঁ ভাইয়েরা, কিছুদিন আগে এই মার্বেল ডিজাইনটা আমি সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করেছিলাম। কিছু ভাইদের কোশ্চেন, এই ডিজাইনটার ফর্মা শেখাতে হবে। আজকে নিয়ে চলে আসলাম এই ডিজাইনটার ফর্মা, পুরো একদমই প্রফেশনালভাবে সহজে শেখানোর চেষ্টা করব। দেখে নিন, এই ডিজাইনটার ফর্মা দিয়ে একটি ডিজাইন বানাতে পারবে তা কিন্তু নয়, অনেক ডিজাইন বানাতে পারবেন। দেখে নিন ভাইরা, এই ডিজাইনটা বানানোর জন্য আপনাদেরকে প্রথমত বর্ডারটা কেটে নিতে হবে। বর্ডারের মাপগুলো বলছি, দেখে নিন। আমি এই বর্ডারটা হচ্ছে 40 mm কেটেছিলাম, আর একটি বর্ডার আমি কেটেছিলাম 20 mm। আপনাকে বুঝতে হবে এবার আমাকে এখানে কত কালার লাগছে। যেহেতু আমি দুটো কালার দিয়ে বানিয়েছিলাম, আমার হোয়াইটের 20 mm করে একটি ব্ল্যাক এবং একটি সাদা কাটবো, এবং 40 mm বর্ডার আমি একটি সাদা এবং একটি ব্ল্যাক কাটবো। এইভাবে আপনাকে বর্ডারগুলো প্রথমে কেটে নিতে হবে। যেহেতু আমি ভাইয়েরা বর্ডারের কাটিংটা আমি দেখালাম না ভিডিওটা শর্টে করার জন্য, বর্ডারগুলো আপনাকে কেটে নেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে এটা, আপনাকে 4 ইঞ্চি একটা মার্বেল নিতে হবে। 4 ইঞ্চি বা 100 মিলিমিটার বা 100 mm একটি মার্বেল নিতে হবে। মার্বেলটা নেওয়ার পরে আপনাকে একটি কাজ করতে হবে, মার্বেলটা মাটাম করে নিতে হবে। অবশ্যই ভাইয়েরা দেখে নিন, আমি একটা ছোট্ট টুকরা মাটাম টাইলস নিয়ে আমি ওটাকে মাটাম করে নিলাম। মাটাম করে নেওয়ার পরে আপনাকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 100 মিলিমিটার বাই 100 মিলিমিটার আপনার যে পাথরটা থাকবে, বা আপনার ওই পাথরটা যদি 6 ইঞ্চিও থাকে, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আপনাকে একটা দাগ মেরে নিতে হবে। যেহেতু আমার এটা 100 mm বাই 100 mm পাথরটা আমি দাগ মেরে নিচ্ছি, যেহেতু আমার পাথরটা 100 mm ছিল, তাই আমি মাটাম করার পরে 100 mm বাই 100 mm দাগ আপনাকে মেরে আপনাকে ওটা মাটাম করে নিতে হবে। মাটাম করার পরেই আপনাকে বুঝতে হবে এটা কিভাবে কাটিং করবেন। সব থেকে এই ডিজাইনটার আপনি যদি এই জায়গাটা না শিখতে পারেন, তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনি বানাতে পারবেন না। দেখে নিন, আমি 100 mm বাই 100 mm দাগ মেরে নেওয়ার পরে কোনা টু কোনা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়ে সেটাকে দাগ মেরে নিলাম। দাগ মেরে আমাকে এক সাইড কেটে দিতে হবে। দেখে নিন, আমি অ্যারো চিহ্ন এবং ঠিক চিহ্ন আমি মেরে নিয়েছিলাম, বা অ্যারো চিহ্ন আর ভুল চিহ্ন আমি মেরে নিয়েছিলাম। মেরে নেওয়ার পরে আমি কি করেছিলাম, গুণিতক চিহ্নটা বা ভুল চিহ্নটা আমি কি করেছিলাম, আমি কাটিং করে বাদ দিয়ে দেব। অবশ্যই আপনারাও এইভাবে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ডাইসটা প্রফেশনালভাবে কমপ্লিট হয়ে যাবে। এই ডাইসটা আপনি সঠিক বানিয়েছেন নাকি সেটাও আপনি বুঝতে পারবেন। 1 মিনিট অপেক্ষা করুন। কিভাবে এই ডাইসটা আপনি চেক করবেন যে আমি ডাইসটা যে বানিয়েছি, যে ফর্মাটা কাটিং করলাম, এটা সঠিক হয়েছে কি না। অবশ্যই সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখুন। আর এই ডিজাইনটার মেন হচ্ছে এই ডাইস ফর্মাটা। আপনি যদি এটা সঠিকভাবে বানাতে পারেন, এই ডিজাইনটাও আপনি সহজভাবে বানাতে পারবেন। এই ডিজাইনটা বানানোর জন্য আমি এটা শর্ট মার্বেল দিয়ে দেখিয়েছিলাম, আপনারা চাইলে বড় মার্বেল দিয়েও এটা কাটিং করতে পারবেন। আপনার মার্বেলটা চওড়া যা থাকবে, আমার যদি 6 ইঞ্চি মার্বেল চওড়া থাকে, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা মাটাম করে কোনা কেটে নেবেন। কোনা কাটার পরে ডাইসে ওই ফর্মাটা আপনাকে লাগিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা ডবল পাথর দিয়ে ডাইসটা বানাবেন, আপনাদের কাটিং করতে এবং ডিজাইনটা বানাতে অনেক সুবিধা হবে এবং ডিজাইনটা অনেক ফিনিশিং হবে। দেখুন, 40 mm আমি যে বর্ডারটা কেটেছিলাম, আপনারা সেই চিপটা লাগিয়ে 40 mm বরফি বার করে নিতে হবে কালো এবং হোয়াইট মার্বেল দিয়ে। যেহেতু আমার মাপ ছিল, আপনাদেরকে বলে দিলাম, এই যে বর্ডারটা ঠেকিয়েছি এর মাপ হচ্ছে 40 mm, এবং এই সাদাটা যে আমি ডাইসে ঠেকাচ্ছি এটারও মাপ ছিল 40 mm। আপনারা মাপ কম বেশি করতে পারেন, এতে অসুবিধা নাই। আপনাদের জায়গা অনুসারে আপনাদের যেভাবে মাপ করতে পারেন সেটা বড় কথা নয়, কিন্তু কিভাবে কাটিং করবেন এটা আপনাদেরকে জানতে হবে। দেখুন,
নিন ডাইসের মধ্যে ঠেকিয়ে আমি বরফি বার করে নিয়েছিলাম। যেহেতু আমার 40 mm বর্ডারগুলো ছিল, আমি 40 mm যে বর্ডারগুলো কেটেছিলাম যেই চিপটা দিয়ে, আমি সেই চিপটা দিয়ে 40 mm আমি বর্ডার দিয়ে বরফি বার করে নেব। দেখে নিন একদমই সহজভাবে, এর থেকে সহজে আর কেউ শেখাবে না। দেখে নিন আমি বরফিগুলো কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আপনাদেরকে কোণা টু কোণা মাপ করে নিতে হবে। দেখে নিন এই জায়গায় আপনাকে বুঝতে হবে, আপনার যদি মাপগুলো সমান হয় তাহলে আপনি ভাববেন আপনার ডাইসটা প্রফেশনালভাবে একদমই ঠিক হয়েছে। দেখে নিন আমার ডাইসটা একদমই প্রফেশনালভাবে ঠিক হয়েছে এবং এই ডাইসটা বানানো একদমই সহজ। অনেক মিস্ত্রি ভাইয়েরা এই ডাইসটা বানানোর জন্য অনেক কঠিনভাবে দেখিয়েছে, আপনারা এইভাবে করবেন একদমই সহজভাবে। দেখে নিন কাটিং হয়ে গিয়েছে। আপনাদের কাটিং হয়ে যাওয়ার পরে আরও একটি এই ডাইসটার ফর্মা সঠিক হয়েছে কি না এইভাবেও চেক করতে পারেন। এই ডাইসের ফর্মাটাই 8 পাতার বরফি বার হবে। দেখে নিন 8 পাতার বরফি আপনারা এইভাবে ফুল সাজিয়ে সেটিং করে নিতে হবে। যদি একদমই সঠিকভাবে সেটিং হয়ে যায়, গ্যাপ গুপ না যদি আসে, আপনাকে ভাবতে হবে তাহলে আপনার ডাইসের ফর্মাটা একদমই প্রফেশনালভাবে ঠিক রয়েছে। দেখে নিন 8 পাতার বরফি দিয়ে এই ডাইসটা একটা ফুল আকারে আকৃত হয়েছে এবং প্রফেশনালভাবে এই ডাইসটা একদমই ঠিক হয়েছে। এবার আপনি পুরো মাল কাটতে পারবেন ডিজাইনের জন্য। আমি দেখে নিন বরফিগুলো কেটে নিয়েছিলাম এবং 20 mm যে আমি ব্ল্যাক পাথরটা কেটেছিলাম বর্ডারটা, আপনি তাতে দিয়েও সেম ডাইসে ঠেকিয়ে আপনি 80 mm চিপ লাগিয়ে 20 mm আপনি বর্ডার দিয়ে বরফিগুলো কেটে নিতে হবে। দেখে নিন আমি সেমভাবে এরকম ছোট বরফিগুলো কেটে নিলাম। আপনারাও এভাবে একই ডাইসে আপনাদেরকে কাটতে হবে, শুধু আপনাদেরকে সাইডে রাখা ডাইসের চিপটা আপনাদেরকে বদলাতে হবে। আমি প্রথমে যে 40 mm বর্ডারটা কেটেছিলাম, আমি সেখানে 60 mm চিপ লাগিয়েছিলাম এবং 20 mm যে বর্ডারটার বরফি কেটেছি আমি এখানে 80 mm চিপ লাগিয়েছিলাম। এইভাবে আপনারা কেটে নেওয়ার পরে আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে কালা ছোট বরফি 20 mm কোণা টু কোণা আপনাদের যত মাপ থাকবে সেই হিসাবে আপনারা একটি ডাইসে, সেম ডাইসে কাটিং হবে, আপনারা সেটিং করে শুধু চিপটা লাগিয়ে দিবেন। দেখে নিন এইভাবে ঠিক বার হবে। আপনাদের ডাইসের কাছে না বসলে বা না শিখলে আপনারা কখনোই ভিডিও দেখে বানাতে পারবেন না। আপনাদেরকে ডাইসের কাছে বসতে হবে এবং পাটে পাটে ভিডিও দেখে আপনাদেরকে বানাতে হবে। আর যেখানেই আটকে যাবে সেখানে আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। দেখে নিন প্রফেশনালভাবে ডাইসটা এবং কমপ্লিট লুক কিভাবে আসছে এবং বর্ডার ডিজাইনটা কিভাবে সুন্দর একটি কমপ্লিট লুকে আকৃত হয়েছে। আপনারা চাইলে এইভাবে একটি ডাইস বানিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রতিনিয়ত ভিডিও আসবে।